পাহাড় আবার ডাক দিয়েছে, আর সেই ডাক শুনে আমিও বেরিয়ে পড়েছি নতুন কিছুর খোঁজে। এইবার আপনাদের নিয়ে যাব এমন এক জায়গায় যেখানে গেলে আপনার হয়তো আর বাড়ি ফিরে আসতে ইচ্ছে করবে না। আপনারাও কি আমার মতন শহরে থেকে থেকে হয়ে গেছেন বোর এবং এমন একটা জায়গা খুঁজছেন যেখানে এসে এরকম পারফেক্ট নেচারটা এনজয় করা যায়? জায়গাটা যতটা এক্সক্লুসিভ ঠিক ততটাই বাড়ির মতন। একটা প্রকৃত অফবিট জায়গায় এরকম একটা অভাবনীয় থাকার জায়গা আছে, আপনারা না দেখলে বিশ্বাসই করবেন না। চলুন তাহলে আজকে আপনাদের নিয়ে যাই মন্ডলগাঁওয়ের হুইসপারিং পাইন্স ফার্ম স্টেতে। আজকে আপনাদের যে অফবিট প্রপার্টিটা দেখাবো সেই প্রপার্টিটা অবস্থিত মন্ডলগাঁওতে। এবার আপনারা অনেকেই ভাববেন এই মন্ডলগাঁও কোথায়। আপনারা মন্ডলগাঁওকে বলতে পারেন অফবিট কালিম্পং, কারণ এই জায়গাটা কালিম্পং থেকে 41 কিলোমিটার আর গরুবাথান থেকে মাত্র 19 কিলোমিটার দূরে। তাই আপনারা যদি এখানে যেতে চান সবচেয়ে ভালো অপশন হচ্ছে শিয়ালদা থেকে কাঞ্চনকন্যা এক্সপ্রেস ধরা। আর আপনারা নেমে পড়তে পারেন নিউ মাল জাংশনে, কারণ নিউ মাল জাংশন থেকে এই প্রপার্টির দূরত্ব 37 কিলোমিটার। চাইলে আপনারা বাগডোগরা বা এনজেপি হয়েও আসতে পারেন, কিন্তু আপনার দূরত্বটা বেশি পড়বে। এই আমরা এখন নেমে পড়েছি নিউ মাল জাংশনে। সময় কটা এখন মা? টাইম কটা? তাতে জানো না, অনেক কাল পরে আসছি নিউ মাল জাংশনে। এখান দিয়ে হচ্ছে এক্সিট, যাওয়া যাক এক্সিটের দিকে গিয়ে এখান থেকে গাড়ির ব্যবস্থা করাই আছে আমাদের, যাওয়া যাক। এখান দিয়ে বেরিয়ে পড়ি, প্রচুর ভিড়। দেখে নিই একবার নিউ মাল স্টেশনটা, এখানে কিন্তু 2 থেকে 3 মিনিট দাঁড়ায়। বলো মা, মুখটা রকম করে আছে কেন? কেমন ছিল জার্নি? দারুণ ছিল। হ্যাঁ, আমাদের এবার এতই লাগে যে নিচে ভেতরে নেওয়া যাচ্ছে না, এই সব উপরে তুলে দেওয়া হয়েছে। এই দেখুন সবাই কিন্তু ওপরেই মাল বেঁধে নিচ্ছে, কারণ এগুলো বড় গাড়ি, এখানে মোটামুটি 6-7 জন থাকলে কিন্তু ভেতরে লাগেজ নেওয়া যাবে না। তো এই যে নিউ মাল জাংশন থেকে বেরোলাম, বেরিয়ে এবার যাবো গাড়ি করে। এখানে নামার পর দেখতে পেয়ে যাচ্ছি প্রচুর টোটো আছে। তো এখান থেকে চাইলে কিন্তু আপনারা চালসা, যেটা 9 কিলোমিটার, বা ধরুন মালবাজার যে মেন যে টাউনটা আছে সেখানে যেতে পারেন, সেটা ধরে রাখুন ওই 2-3 কিলোমিটার। তো এখান থেকে কিন্তু শেয়ার্ড গাড়িও পেয়ে যাবেন আপনি ডুয়ার্সে যে কোনো জায়গায় যেতে চান। আর কিন্তু দেখুন এই নিউ মাল যে টাউনটা আছে সেখানেও যেতে পারেন, অথবা এখান থেকে কিন্তু বাতাবাড়ির দূরত্ব মোটামুটি ধরে রাখুন ওই 14 থেকে 15 কিলোমিটার। চালসা হয়ে যায় সেটা, চালসার দূরত্ব 9 কিলোমিটার। তো সব কিছু কিন্তু এখান থেকে যেতে পারবেন। আর ডুয়ার্সের জন্য তো গাড়ি নিতে হবে আপনাদের, তো সেই ব্যবস্থা কিন্তু এখানে আছে। আমরা এখান থেকে যাত্রা শুরু করলাম 9:53, আর এখান থেকে যাবো হচ্ছে অলমোস্ট 35 থেকে 36 কিলোমিটার। দেখা যাক রাস্তাটা কীরকম, আপনাকে দেখানোর চেষ্টা করছি। আর এখান থেকে কোন জায়গায় কী দরদাম আছে সেটা আপনাকে বলার চেষ্টা করছি, বলে দিচ্ছি। তো আপনারা যে নিউ মাল জাংশন আছেন কাঞ্চনকন্যা করে, কোন দিকে যেতে পারবেন যেরকম বললাম, এখানে টোটো রয়েছে। টোটো কিন্তু এই নিউ মাল টাউন যেটা আর কি মোটামুটি 2 থেকে 3 কিলোমিটার দূরে, সেখানে তো যাই, তা বাদে কিন্তু আপনাকে গাড়ি নিতে হবে। চাল সব দিয়ে মনে হয় চলে যায় টোটোগুলো। আপনারা যদি একদম প্রপার ডুয়ার্সে যেতে চান, মানে এটাও কিন্তু একটা ডুয়ার্সের অংশই বলতে পারেন, কিন্তু আপনারা যেখানে লাটাগুড়ি যান বা ধরুন বাতাবাড়ি যান, এই সব কিছু কিন্তু এখান দিয়ে যাওয়া যায়। লাটাগুড়ি যাওয়ার জন্য মোটামুটি এটা অ্যাপ্রক্স ফেয়ার হচ্ছে ছোটো গাড়ির জন্য 700 থেকে 800 টাকা ধরে রাখুন। আর যদি বড়ো গাড়ি নেন, মানে এরকম যদি বড়ো গাড়ি নেন যেখানে মোটামুটি ধরুন ওই 6 জন মতন চলেই যেতে পারবে, তো এই গাড়িগুলোর ফেয়ার হচ্ছে 1000 থেকে 1200 টাকা। আর আজকে আমরা যেখানে যাচ্ছি হুইসপারিং পাইন্স, যেটা মন্ডলগাঁওতে অবস্থিত, সেখানে যাওয়ার জন্য নিউ মাল জাংশন থেকে আপনাদের গাড়ি ভাড়া পড়বে 2500 টাকা। আর আপনারা যদি এনজেপি থেকে আসেন তাহলে গাড়ি ভাড়া পড়বে 3500 টাকা। নিউ মাল জাংশন থেকে গরুবাথানের দূরত্ব হচ্ছে 19 কিলোমিটার মতন, আর যদি লাভা যান সেটা হচ্ছে 32 কিলোমিটার মতন। তো এখান দিয়ে কিন্তু সব জায়গায় যাওয়ার গাড়ি পেয়ে যাবেন। এবং আমার মনে হয় আমি আগে যখন এসেছি তখন এনজেপি দিয়ে এসেছি, কিন্তু নিউ মাল আসতে কিন্তু অনেক সুবিধা। একটাই সমস্যা হচ্ছে এখানে ট্রেন কম, একমাত্র কাঞ্চনকন্যা না, আর একটা পুরীর এক্সপ্রেস আছে, তো সেইগুলোই কিন্তু একমাত্র এখান দিয়ে যায়। এই যে মেন হাই রোড দিয়ে এসে এদিকে কিন্তু ডান দিকে টার্নটা নিতে হবে, এই রাস্তা দিয়ে গরুবাথান চলে যাওয়া যায়। এখানে প্রচুর ভিড়ভাড়টা আছে। এই দেখুন এখানে দেওয়া আছে গরুবাথান 13 কিলোমিটার, লাভা 52, ঋষি 193। দেখুন এখানে প্রচুর গাড়ি পাওয়া যায়। তো আপনার এই পয়েন্ট অবধি আসলে টোটো করে এখান থেকে কিন্তু গাড়ি পেয়ে যাবেন পাহাড়ের দিকে যাওয়ার। নিউ মাল জাংশন থেকে মন্ডলগাঁও যাওয়ার রাস্তাটা এতটাই সুন্দর, আপনাদের কি বলবো। রাস্তার কন্ডিশন মোটামুটি ভালো, আর চারিপাশে চা বাগান, দূরে পাহাড় দেখতে পাওয়া যাচ্ছে। গাড়িতে বসে বসেই জাস্ট ভেবেই মনটা ভরে যাচ্ছে।
সামনে পড়বে ডামডিম মোড়, সেই ডামডিম মোড় থেকে আমাদের লেফট নিয়ে চলে যেতে হবে গরুবাথানে। আমরা আবার নেমে পড়েছি এখানে গরুবাথান পিকনিক স্পটে। প্রতিবারই এখান দিয়ে যখন যাই এখানে দাঁড়াই একটু, আপনারা জানবেন হেভি লাগে। এই জায়গাটা এতটাই সুন্দর, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু মোমো খাবো, চা খাবো, ব্রেকফাস্টটা সেরে নেবো মোটামুটি। এখানে প্রচুর লোকজন পিকনিক করছে, সব খালি গায়ে নাচ গান কিছু বাদে রাখছে না, দেখাচ্ছি আপনাদের। পুরো বাস নিয়ে পিকনিক করতে চলে আসছে লোকজন। দারুণ স্বচ্ছ জল, স্নান করার জন্য একদম পারফেক্ট, কিন্তু হেভি ঠান্ডা জল হবে। গরুবাথান থেকে বেরোনোর পর দেখতে দেখতেই পৌঁছে গেলাম আজকের ডেস্টিনেশনে, যেটা হচ্ছে হুইসপারিং পাইনস ফার্মস্টে। আর এখানে পৌঁছানো মাত্র আমি সত্যিই ভুলে গেছিলাম যে আমাকে ভিডিও করতে হবে আর আপনাদের জায়গাটা দেখাতেও হবে। জায়গাটা এতটাই সুন্দর, এতটাই মেসমারাইজিং যে সব কিছু জাস্ট ফেলে রেখে আমি বেরিয়ে পড়লাম এই পাইন বনটা এক্সপ্লোর করতে। এই এখন জাস্ট ঢুকলাম আমাদের মন্ডলগাঁও বা মন্ডল বস্তির দুর্দান্ত সুন্দর প্রপার্টিতে। আমি জাস্ট একদম অবাক হয়ে গেছি, বাট কি সুন্দর জায়গাটা। সেই এককালে সেই ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্টের লাভার যেই WBFDCর যেই জায়গাগুলো ছিল না, কটেজ স্টাইলের, আপনারা তো অনেকেই থেকেছেন, অনেকটা ওই স্টাইলের, কিন্তু আরও সুন্দর, আরও লাক্সারি ফিচার্স রয়েছে। মানে এটা নট জাস্ট হোমস্টে, মানে আমার যেমন দেখে কিন্তু হোমস্টে লাগছে না, হেভি লাগছে, হেভি। মানে কী বলবো, আপনারা দেখাই, বেশি কিছু বলবো না। এখন একটু মেঘলা মেঘলা হয়ে আছে, বেশ ঠান্ডা ঠান্ডা আছে, তো সেজন্য মোটা জ্যাকেট পরে নিয়েছি। ভালো ঠান্ডা আছে, বেশ ভালো ঠান্ডা। সামনে প্রপার্টি ওইদিকে যাচ্ছি, তার আগে এই রাস্তাটা দেখিয়ে দিই আপনাদের একবার। এই দেখুন এখানকার রাস্তাটা, এই রাস্তা দিয়ে আসলাম। এই রাস্তা হয়তো পরে পাল্টে দেওয়া হবে, এখন অনেক কনস্ট্রাকশনের কাজ চলছে, অনেক রেনোভেশন ওয়ার্ক হচ্ছে, তো এই রাস্তা দিয়ে কিন্তু আপনাদের আসতে হবে। গাড়ি পার্ক ওইখানেও করা যায়, ঠিক আছে? আপনারা যদি নিজেদের গাড়ি নিয়ে আসেন, গাড়ি পার্ক কিন্তু ওই মেন রাস্তায় করা যায়, ঠিক আছে? পরে আমি নেমে আপনার ভালো করে দেখাবো, সব কিছু দেখাবো। তো এখান দিয়ে হেঁটে হেঁটে আসতে হবে। গাড়ি কিন্তু অপোজিট সাইড দিয়েও আসা যায় বা আনা যায়, অন্য দিক দিয়ে গাড়িটা আনা একটু টাফ, কিন্তু আপনারা ভালো চালালে কিন্তু নিয়েও আসতে পারেন। নইলে এখান থেকে যদি আপনার গাড়ি বুক করে দেন তাহলে তো কোনো অসুবিধাই নেই, ডিরেক্টলি এখানে আপনার পৌঁছে দেবে। এবার যাই খেয়ে নিই চট করে, হেভি। আপনার সব কিছু দেখাচ্ছি, সব কিছু দেখাচ্ছি, প্রপার্টিটা খুব সুন্দরভাবে সব কিছু দেখাবো। দারুণ লাগছে, দারুণ দুর্দান্ত লাগছে। বাবা এখানে অবাক হয়ে দাঁড়িয়ে গেছে একদম এই প্রপার্টি দেখে, হেভি হেভি। চলো চলো খেয়ে নি। দেখুন একবার, একদম পাইন বনের মাঝখানে কি সুন্দর। রান্নাঘরটা তলায়, ওইখানে রান্নাঘর, সব ডিটেলে দেখাবো আস্তে আস্তে। এদিকের ভিউগুলো জাস্ট ফ্যান্টাস্টিক। কেমন লাগছে বলো জায়গাটা? এই বলো, ঠান্ডা লাগছে কি? ঠান্ডা আছে? চলো লাঞ্চ করবো আস্তে আস্তে, আমি একটু ঘুরে আসি ওদিকটা, এটা দেখিয়ে নিই। তো এই জায়গাটা কি বলতো, মানে হেঁটে হেঁটেও কিন্তু অনেক সময় কাটিয়ে দেওয়া যায়, এত এরিয়া। তাই না? হ্যাঁ, তো আপনার দেখানোর চেষ্টা করবো। আর স্ট্রেট যদি দেখেন না, জুম করে দেখাই, ওখানে কিন্তু এই গুম্বাদারা মোনাস্ট্রিও আছে। তো অনেক কিছু ওই দিকটা কিন্তু অনেক কিছু স্পট করা যায়। ওয়েদার ভালো থাকলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘাও কিন্তু দারুণ সুন্দর দেখতে পাওয়া যায়। এইখানেও কিন্তু খেতে পারেন আপনারা, এখন যেহেতু গেস্ট আর নেই সেই জন্য চেয়ারগুলো এরকম করে রাখা আছে, কিন্তু এখানে যদি চেয়ারগুলো পেতে খাওয়া যায় এই পাইন বনের সামনে, আপনি লাঞ্চ বলুন, ডিনার হয়তো খেতে পারবেন না। এখানে রাতে কেন খেতে পারবেন না বলছি, কারণ এখানে কিন্তু ভাল্লুক টাল্লুক চলে আসতে পারে। মানে মজা করছি না, রাতে কিন্তু আসতেও পারে। এখানে কী জীবজন্তু আছে ভগবানই জানে, একদম অন্য লেভেলের পরিবেশ একটা। এই পাইন বনটায় চলে এসেছি, এই জায়গাটা দেখাই। পরিবেশটাই সম্পূর্ণ ডিফারেন্ট, একদম আলাদা। এখানে দেখুন এই কাঠের গুঁড়িগুলো রাখা আছে। এখানে যদি আপনারা দেখেন এই পাইন বন, এই গাছগুলো কিন্তু কাটা যায় না। এই পাইন বনে যে গাছগুলো আছে, তো এটা কিন্তু রেস্ট্রিক্টেড। আর আমি বলবো এই গাছগুলো রয়েছে বলেই এই জায়গাটা কীরকম একটা মানে অন্যরকম লোক, একটা গা চমচমে বলুন,
একটা কীরকম প্রাকৃতিক পরিবেশ, একটা মানে অ্যাস্থেটিক ব্যাপার চলে আসছে। তো গাছ কাটার তো কোনো ব্যাপারই নেই। কিন্তু আমি যেটা বলছিলাম, এইখানে যে গুঁড়িগুলো রয়েছে এইগুলো কোনো স্পেসিফিক গাছ থেকে নিয়ে আসা, ওই বনফায়ার করার জন্য বা আরও যা যা কাজে লাগে, মানে এগুলো কিন্তু অ্যালাউড। কোনো সময় ভাববেন না যে এগুলো যে অ্যালাউড না। এই গাছগুলো যেগুলো কাটা যায় সেগুলোর থেকে কিন্তু গুঁড়িগুলো নিয়ে আসা হয়, এখানে স্টোর করা হয়। এখানে একটা ছোটো স্টোর রুম টাইপের, মানে সেই হিমাচলে যেমন গ্রামগুলো দেখতাম না, যেরকম জিনিসগুলো থাকতো ওরকম স্টাইলের। তো চলুন যাওয়া যাক এদিকে, খেতে বসি এবার। লাঞ্চটা সেরে নিই, কারণ আস্তে আস্তে ঠান্ডা বাড়ছে আর খাওয়ার ঝপঝপ ঠান্ডা হয়ে যাচ্ছে। ওইদিকে রান্নাঘরটা আছে আর কি, রান্নাঘর থেকে খাওয়ার আপনি এনে এই বাইরে যেন দেখালেন, এখানেও খেতে পারেন, ভেতরে একটা বসার জায়গাও আছে। আর আপনারা যখন আসবেন, যখন ভিডিওটা ছাড়ছি তখন হয়তো আরও কোনো অ্যারেঞ্জমেন্ট হয়ে যাবে, মানে ডাইনিং অ্যারেঞ্জমেন্ট বা ধরুন সিটিং অ্যারেঞ্জমেন্ট। তো আশা করছি আরও বেটার হবে প্রপার্টিটা, মানে এখন তো এই ক্লাস আছে, এরপর আরও সুন্দর হয়ে যাবে। এই যে ভেতরে যাই এবার চট করে, দেখাই। রুম টুম আপনাদের সবই দেখিয়েছি অথবা দেখাবো। 201, 202, 203। আর এইখানে বাবা দায়িত্ব সহকারে টিস্যু দিয়ে আরেকটু পরিষ্কার করে নিচ্ছে, এক্সট্রা কেয়ারফুল বাবা। যাই হোক, হটপটা করে খাবার দাবার চলে এসছে। আজকে একটু অন্যরকম খাবো, কি তাই তো বাবা? একদম একদম হ্যাঁ, হেভি খাবার। বাবা খুব একটা চাইনিজ পছন্দ করে না, কিন্তু সকালে একরকম খাচ্ছি, রাতে অন্যরকম খাবো চেষ্টা করছি। দেখুন এখানে যখন আসবেন হোমস্টেতে বা কোনো একটা জায়গাতে, সব রকম খাওয়াই ট্রাই করি। প্ল্যানটা কী করছি বলুন তো, এখন চাইনিজ খেয়ে নিচ্ছি। চাইনিজ খেয়ে আপনার ফিডব্যাকটা দিয়ে দেবো সেটা কীরকম, কারণ অনেকে একটু অন্যরকম খাবার খেতে চান বাইরে ঘুরতে আসলে। তো এই প্রপার্টিতে যখন আমি কথা বলেছিলাম, ওনারা বলেছিলেন যে হ্যাঁ সব রকম খাবারই ভালো হয়, তো খেয়ে দেখি কেমন। তো প্ল্যান করছি রাত্রিবেলা একটু ইন্ডিয়ান স্টাইলের খাবো, তারপর তো কালকে ব্রেকফাস্টে লুচি টুচি হ্যানত্যান এসব তো হবেই হয়তো। আমি যখন খাবো আপনার দাম দরটা তলায় বলে দেবো, মেনু কার্ডটা পারলে আমি দেখিয়ে দেবো, নইলে আমি কোন আইটেমে কী দাম আছে এখন অ্যাজ অফ নাও সেটা বলে দেবো। তো আপনারা যখন আসবেন তখন একটা দেখে বা এই হিসেব করে কিন্তু আপনারা অর্ডার দিয়ে দেবেন আগে থেকে, যে কী কী খাওয়ার আছে দেখা যাক। সব হটপটে করে, খুব বেশি কিছু অর্ডার দিইনি, কারণ রাস্তায় খেতে খেতে এসেছিলাম তো, খুব বিশেষ কিছু অর্ডার দিইনি। কিন্তু চাইনিজ দারুণ। ফ্রাইড রাইস, এটা কি এগ চিকেন দিয়েছিলে তোমরা নাকি? ভেজ না, ভেজ ফ্রাইড রাইস। চলো আমি দামগুলো তলায় দিয়ে দেবো আপনাদের। এই দেখুন সুন্দরভাবে ডেকোরেট করা আছে জায়গাগুলো। এখানে রয়েছে একটা ওয়াটার ফিল্টার, তো এখানে জলও আপনারা ভরতে পারবেন। সব প্রিমিয়াম কোয়ালিটির জিনিস এখানে যা দেখতে পাচ্ছি আমি, মানে অ্যাকোয়াগার্ডের জিনিস আর কি, দারুণ সব। এখানে হ্যান্ড ওয়াশ, মানে সব কিছু খুব খুব ভালো, মানে একটা লাক্সারি অ্যাপার্টমেন্ট যেরকম হয় না পাহাড়ের মাঝখানে, ঠিক সেরকম। ভেজ ফ্রাইড রাইস, চাইনিজটা হেভি লাগে আমার, আর সাথে চিলি চিকেন। বাহ, পাউল তুই চিলি চিকেন অর্ডার দিয়েছিলি? আচ্ছা আচ্ছা আচ্ছা। এই টেবিলে মোটামুটি 1, 2, 3, 4, 5, 6 জন তো বসেই যেতে পারবে। এই টেবিল কিন্তু সাইডে আরও লাগানো যাবে, তো এখানে আপনার চাইলে কিন্তু 6, 12 জনও বসতে পারেন। বাইরেও কিন্তু ব্যবস্থা আছে। ঠান্ডা একদম পুরো জমে যাচ্ছে, হেব্বি ঠান্ডা। খাবারটা খেয়ে নিই আগে। হবেই তো, প্রচণ্ড ঠান্ডা, আমার হেভি লোভ লাগছে। কেমন খাচ্ছ বলো? ভালো। চিলি চিকেন একদম সুন্দর, ছোটো ছোটো পিস চিলি চিকেন। আপনারা বলে দেবেন এটা আগে থেকে, একটু আগে থেকে জানিয়ে ভালো করে করে রাখবে। তার সাথে রাইস খেয়ে দেখি কেমন। বাহ, একদম প্লেন, একদম প্লেন। আর এখানে যদি একটু আপনি হেভিও খান না, কোনো অসুবিধা হবে না। খাওয়া দাওয়ার পর একটু বনের বাজারে একটু এদিক ওদিক সেদিক, প্রচুর হাঁটার রাস্তা, প্রচুর ঘোরার রাস্তা। উপর থেকে নিচে নামবেন, নিচ থেকে উপর উঠবেন, সামনে রাস্তা দিয়ে হাঁটুন, পাইন বনে চলে যান, খাওয়ার হজম হয়ে যাবে। ভালো করেছে। খাওয়া দাওয়া খেয়ে চলে এসেছি এই সুন্দর ভিউ দেখতে। ওহ কি লাগছে। এখন সেরকম সূর্যটা আর কি দেখা যাচ্ছে না, মেঘলা মেঘলাই হয়ে আছে, কিন্তু হেভি লাগছে দেখুন। আর এখানে খাওয়ার দাওয়ার তো এই ক্লাস খুব ভালো লাগলো, মানে খুব স্পাইসিও না, একদম ব্ল্যান্ডও না, আবার কোয়ান্টিটি ওয়াইজও ভালো, সব কিছুই কিন্তু ভালো লাগলো সত্যি বলতে। এখন একটু ভিউটা এনজয় করি, করে তারপর ল্যাদ খাবো একটু বা হেঁটে বেড়াবো, কিছু একটা করবো। আমি এখন এই অপূর্ব সুন্দর প্রপার্টিটা জাস্ট বাইরে দাঁড়িয়ে আছি। ভেতর দিকে ঢুকে রয়েছে 3খানা রুম, যেটা হচ্ছে ডুপ্লেক্স রুম, আর নিচে কিন্তু 4 জনের শোয়ার মতন 2টো রুম আছে, সেগুলো দেখাবো। কিন্তু ওপরের রুমগুলো আগে দেখিয়ে দিই। 201 নম্বরে আমরা আছি, তাই একটু অগোছালো করার আগে জায়গাটা দেখিয়ে দিচ্ছি। এই ক্লাস মানে সত্যি, মানে এরকম জায়গায় এরকম রুম, এরকম প্রপার্টি। এইখান দিয়ে হচ্ছে এন্ট্রান্সটা, তো এন্ট্রান্স দিয়ে ঢুকে বাঁদিকে রয়েছে হচ্ছে খাওয়ার জায়গা, মানে ডাইনিং এরিয়া। তো এখানে কিন্তু 6 জন বসে ইজিলি খেতে পারবেন। এখানে আরেকটা টেবিল লাগানো হচ্ছে, তো 6-12 জন তো এখানে বসতেই পারবেন। ওদিকে ফিল্টার রয়েছে, তারপর হচ্ছে বেসিন রয়েছে, সব কিছুই আপনাকে দেখিয়েছি বা দেখাবো। কিন্তু আপনার যদি এখানে নাও খেতে ইচ্ছে করে, তাহলে কিন্তু বাইরেও ব্যবস্থা আছে।
আমি যখন ভিডিওটা করছি তখন কিন্তু অনেক রেনোভেশন হচ্ছে, বারবার করে বলছি। আপনারা যখন আসবেন আরও বেটার ভার্সন, আরও ইমপ্রুভ ভার্সন অফ দ্য প্রপার্টি কিন্তু দেখতে পারবেন। 201, এবার 201-এ ঢুকে প্রথমে রুমটা দেখে নিন। দেখুন একবার কেমন লাগছে। ওদিকে রয়েছে সোফা, দারুণ সুন্দর ডেকোরেশন, ল্যাম্প, আর এদিকে ডাবল সাইজের একটা বেড। ওদিকে রয়েছে বেড সাইড টেবিল, ল্যাম্প, এদিকে রয়েছে ওয়ার্ড্রোব, সব রকম ব্যবস্থা আছে। আসল পার্টটা হচ্ছে ওপর দিকে, ওই দিকে রয়েছে আসল মজা ডুপ্লেক্স রুমের, সেটাও আপনাদের দেখাবো। আর নিচে আমার দুটো খুব ফেভারিট পার্ট রয়েছে, সেটা হচ্ছে ব্যালকনি আর ওয়াশরুম। কেন ওয়াশরুমও বলছি সেটা দেখাচ্ছি আপনাদের, কিন্তু ঘরটা একবার ইসে ভালো করে দেখিয়ে দিই। এইখানে কিন্তু দুজন শুতেই পারবেন ইজিলি, একটা বাচ্চাও হয়ে যাবে। আর যদি মনে হয়, আমি জানি না কি ফ্যাসিলিটি থাকবে, কিন্তু আমার যতদূর মনে হয় এখানে কিন্তু একটা কট বা একটা ম্যাট্রেসের ব্যবস্থা করা হবে। শীতকালে একটু অসুবিধা হতে পারে ম্যাট্রেসে, তখন কট লাগবে, নইলে অন্য সময় কিন্তু ম্যাট্রেস ইউজ করা যাবে। বেশ বড় বড় সোফা আছে, এই সোফার অ্যারেঞ্জমেন্টটা শুনছি চেঞ্জ করা হবে, কিন্তু রুমটা সত্যি খুব অ্যাস্থেটিক, খুব সুন্দর। ওদিকে তো ওয়াশরুম আছে, ওয়াশরুমটা আমি খুলে রেখেছি দেখানোর জন্য স্পেশাল জিনিস। কিন্তু ওই দিকে রয়েছে একটা ছোট্ট টেবিল, ওই টেবিলের ওপর ভালো রকম ডেকোরেশন গাছ টাছ দেওয়া আছে যেরকম দেখতে পাচ্ছেন। একটা রয়েছে হচ্ছে ওই ইলেকট্রিক কেটলি, গরম করে জল খেতে পারবেন, ম্যাগি বানাতে পারবেন। এই দিক দিয়ে চলে আসুন রুমের আরেকটা সুন্দর পার্টে, যেখানে দারুণ সুন্দর ডেকোরেশন করে খুব সুন্দর ভালো কোয়ালিটির কিন্তু এখানে চেয়ার টেবিল এইসবগুলো দেওয়া আছে। আর এখান থেকে ভিউটা দেখুন, দারুণ দারুণ ভিউ, একটা পুরো ওপেন ভিউ, মানে কোনো অবস্ট্রাকশন নেই, কিচ্ছু নেই। জাস্ট দেখুন একবার, এত সুন্দর প্রপার্টিতে এরকম একটা ভিউ, এরকম একটা এক্সক্লুসিভ লোকেশন আমি সত্যিই দেখিনি। সামনে রয়েছে পাহাড়, ওদিক দিয়ে কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায়। আজকে যদি মেঘলা সিনে দেখতে পাচ্ছেন না, কিন্তু ওই জায়গাটা দেখতে পাওয়া যায়, একটু হালকা দেখা যাচ্ছে। আমি জুম করে আপনাদের দেখানোর চেষ্টা করি, অতটা হয়তো ক্যামেরায় বোঝা যাবে না, কিন্তু রয়েছে কাঞ্চনজঙ্ঘা ওই দিকেই। আমি আবারও বলে রাখছি, এটা কিন্তু কোনো পেড প্রমোশন না, তো এটা ভাববেন না যে হ্যাঁ পে করছে বলে আমি দারুণ সুন্দরভাবে দেখাচ্ছি। আমার যে প্রপার্টিগুলো ভালো লাগে সেইগুলো আমি একমাত্র প্রমোশন করি, এবং আমার মোটামুটি চেনে জানা একজনের এই জায়গাটা এতটাই সুন্দর, আমি সেই জন্য ভিডিওটা করে নিলাম। কারণ এখন অনেক কিছু ডেভেলপমেন্ট বাকি আছে, অনেক কিছু হচ্ছে, সেটা পুরো ফাইনালাইজ হয়ে যাওয়ার পর যখন আপনারা বুক করবেন বা যখন আপনারা ভিডিওটা দেখছেন, তখন কিন্তু এটা আরও নেক্সট লেভেলে চলে গেছে। আর এতটাই সিরিন, এতটাই কাম, মানে এতটাই এক্সক্লুসিভ আর লাক্সারিয়াস যে আপনারা না দেখেই পারলাম না, তো সেই জন্য দেখাচ্ছি। দেখুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। এই ওয়াশরুমে ঢুকলাম, এদিকে বেসিন টেসিন সব কিছুই তো ঠিক আছে, সেগুলো সব থাকে। বিশাল বড় ওয়াশরুম, ওখানে আপনি আপনার কাজ ছাড়ুন। আর এইখান দিয়ে দেখুন ভিউ, দাদা ওফো কি সুন্দর, হেভি। আমি খুব এক্সাইটেড পার্সোনালি, মানে খুবই এক্সাইটেড এই প্রপার্টিটার জন্য, এতটাই সুন্দর, মানে কি বলবো, হেভি হেভি। টুক করে এই সিঁড়ি দিয়ে ওপর দিকে উঠে যাওয়া যাক, কারণ একটা ডুপ্লেক্স রুম যেরকম বলেছি, আর ডুপ্লেক্স রুমে তো আপনাকে ওপর দিকে যেতেই হবে, কারণ ওপরে রয়েছে আসল মজা। সিলিংটা দেখুন, আমার মাথার কাছাকাছি চলে এসছে। কেন বলুন তো? কারণ এই ডুপ্লেক্স রুমের ওপরের যে ফ্লোরটা আছে সেইখানে চলে এসেছি। আর এই জায়গাটা দেখুন, কিছু বলবো না, জাস্ট দেখুন একবার। ওই নিচ দিয়ে আসলাম, নিচে ডাবল বেড পুরো সেট আপটা রয়েছে, এই সিঁড়ি দিয়ে টুকটুক টুকটুক করে উঠে আসলাম। উঠে এসে এইখানে একটা দারুণ সুন্দর বেড, একদম ওয়েল ডেকোরেটেড, আর চারিপাশে গ্লাস উইন্ডোজ দেওয়া আছে। অপূর্ব অপূর্ব চারিপাশ দিয়ে ভিউ। আর এইখানে ছোট্ট একটা টেবিল, এখানে বসে কাজ করুন, টুকটাক স্ন্যাক্স খান, কফি খান, আর আশপাশের এই ভিউগুলো এনজয় করুন। কেমন লাগছে জানাবেন কিন্তু কমেন্ট করে। সত্যি সুন্দর, সত্যি, মানে ডেকোরেশনগুলো এত সুন্দর, একদম প্রিমিয়াম কোয়ালিটির মেটেরিয়াল ইউজ করা হয়েছে, মানে পুরো জায়গাটা ভালো করে ইউটিলাইজ করা হয়েছে। ইনফ্যাক্ট ওনার যিনি আছেন উনি বলছেন যে ওপরে কিন্তু এখানে আর একটা সিঙ্গেল ম্যাট্রেস বা ডাবল ম্যাট্রেসও কিন্তু লাগিয়ে দেওয়া যায়, চাইলে কিন্তু এখানেও আরও দুজন কি একজন শুতেই পারেন। কারণ সবাই আমি জানি চাইবে কিন্তু ওপরে এসে শুতে, কারণ এখান থেকে ভিউটা জাস্ট আলাদাই লেভেলের, মানে ব্যালকনি থেকে যে ভিউটা সেটা কিন্তু ঘরের মধ্যে বসেই আপনারা পেয়ে যাবেন। সুন্দর। দুশো 1, 202 আর 203 এই তিনটেই কিন্তু ডুপ্লেক্স রুম, আর তিনটে রুমই অলমোস্ট সিমিলার। তাই বাকি সিমিলার ক্যাটাগরির রুমগুলো আপনাদের আলাদা করে আর দেখাচ্ছি না। চলুন আপনাদের বাকি প্রপার্টি আর অন্য ক্যাটাগরি যে রুমগুলো আছে সেগুলো দেখিয়ে দিই। ওপরে যেখানে রুমগুলো আছে তার পাশ দিয়ে কিন্তু দুদিক দিয়ে সিঁড়ি আছে। এদিক দিয়ে দেখুন, এদিক দিয়ে কিন্তু কিচেনে যাওয়ার সিঁড়ি আছে,
তো ওখান দিয়ে আপনারা যেতে পারেন, মানে এই দিক দিয়ে নামতে পারেন। এদিকে স্টেয়ার্স রয়েছে, দেখুন স্টেয়ার্স রয়েছে। তো নেমে কিন্তু বাকি দুটো রুম আছে তলায়, সেটাও দেখাচ্ছি, আর দারুণ সুন্দর ভিউও আছে। নইলে আপনারা যদি আমার মতন হন, একটু প্রেফার করেন যে একটু নেচার ওয়াক করতে করতে যাবো, তাহলে একটু পাইন বনটা সুন্দরভাবে ঘুরে নিন। কি লাগছে না, এই গাছের ফাঁক দিয়ে সূর্যের আলোটা আসছে, হেভি লাগছে। আর এই দিক দিয়ে আপনারা কিন্তু নেমে যেতে পারেন, এদিকেও সিঁড়ি আছে। এদিক দিয়ে নামলে কি আরেকটু সিনিক আমার মনে হচ্ছে পার্সোনালি। মানে আমি এখানে ঘুরে বেড়াচ্ছি, আমি জাস্ট র্যান্ডাম ঘুরে বেড়াচ্ছি এখানে। এত সুন্দর জায়গাটা, আমার অনেক টাইম কাটিয়ে দেওয়া যায়। স্পেশালি আপনারা যদি বড় গ্রুপ নিয়ে আসেন না, তাহলে এখানে কিন্তু দারুণ লাগবে। বনফায়ার করুন, বারবেকিউ করুন, এখানে ছোটো ছোটো হাইকিং ট্রেলস আছে, সেগুলোয় যান, পাইন বনে ঘুরে বেড়ান, সামনে গ্রাম আছে সেদিকে যান, মানে প্রচুর অপশানস, মানে সেই জন্য ভালো লাগছে সত্যি বলতে। আর এতটা একটা মানে এক্সক্লুসিভ সেক্লুডেড জায়গায়, মানে আপনি যদি একটু কাম অ্যান্ড পিসফুল জায়গা চান, আপনারা কাপল হন কি এমনি সিঙ্গেল ঘুরতে এসছেন, কাজ করে টায়ার্ড হয়ে গেছেন, নতুনত্ব কিছু চাইছেন, মানে একটু শান্তিপ্রিয় মানুষ, তো সবার জন্য কিন্তু জায়গাটা খুব ভালো লাগছে। চলুন তলাটা দেখিয়ে আনি আপনাদের। এই সিঁড়ি দিয়ে টপ নেমে যাচ্ছি, নিচে কিন্তু সব গ্রাম আছে, অনেক নিচের দিকে গ্রাম। এই পাহাড়টার টপে কিছু নেই, সব নিচের দিকে আছে। আর ওই পাহাড়ও দেখতে পাবেন অনেকগুলো গ্রাম আছে, ভালো লাগছে। ইয়ার দাঁড়িয়ে থেকে সামনে দিকটা দেখতে দেখতে কিন্তু আমার সময় চলে যাচ্ছে। চলুন বেশি কথা বলবো না, আপনারা দেখছেনই কেমন জায়গাটা, আলাদা করে কিছু বলার নেই, একটু প্রমোশনের জায়গা নেই। কিন্তু এই দিকটা খুলে এখানে রয়েছে দুখানা রুম, একটা হচ্ছে 102, এই দিকে রয়েছে 101 নম্বর রুম। তো 101 নম্বরটাই যাই, আপনাকে দেখিয়ে দিই এই রুমটা কেমন আর কী কী ফ্যাসিলিটিস আছে এখানে। বিশাল বড় এই রুমটা, এটা কিন্তু নিচের দিকে, বাইরের ভিউটা হচ্ছে এই রকম, ঠিক এই রকম হচ্ছে বাইরের ভিউ। মানে ওপরে যে ডুপ্লেক্স থেকে বা যদি আপনারা যে ব্যালকনিতে যান, বারান্দাতে যান, সেখান থেকে যেরকম ভিউ, এখান থেকে কিন্তু জাস্ট বেরোলেই এরকম ভিউ। এই দেখুন কি সুন্দরভাবে সাজানো গোছানো আছে, এখানে বসুন, বাইরে এরকম ছোটো ছোটো চেয়ার দেওয়া আছে, টেবিল দেওয়া আছে। নিচের রুমগুলো কিন্তু এই ক্লাস। এখানে ঢোকা মাত্রই পেয়ে যাবেন সোফাতেও বসতে পারেন, আমি তো প্রেফার করবো না, ওদিকে চেয়ার টেবিল দেওয়া আছে। এখানে দুখানা বড় বড় কিন্তু কুইন সাইজ বেড আছে এখানে, তার মানে দুজন অ্যাডাল্ট একজন বাচ্চা তো হয়েই যাবে। এখানে লাগলে কিন্তু এক্সট্রা ম্যাট্রেস বা কটও কিন্তু লাগানো যাবে। দারুণ সুন্দর ডেকোরেশন, এখানেও কিন্তু আরও রেনোভেশন চলছে, আরও জিনিসপত্র অ্যাড করা হবে আর কি গোয়িং ফরওয়ার্ড। সাইডে একটা বেড সাইড টেবিল আছে, এদিকে রয়েছে ওয়ার্ড্রব, আর এই দিকে রয়েছে ওয়াশরুম। আর এটা হচ্ছে আমি। এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন, যদি ভিডিওটা ভালো লেগে থাকে কিন্তু লাইক না করে থাকেন, তাহলে সেগুলো করে দেবেন। সাবস্ক্রিপশন এখনও ফ্রি আছে। আর এরকম দারুণ দারুণ সুন্দর ভিডিওসের জন্য কিন্তু স্টে টিউন টু ঘোষ বাবা অ্যাডভেঞ্চার্স। এই দিক দিয়ে রয়েছে ওয়াশরুমে কমোড, গিজার, এক্সস্ট সব কিছুই আছে। ওপরের ওয়াশরুমের ভিউটা কিন্তু সত্যিই ভালো, এটা ঠিক আছে, এটা স্ট্যান্ডার্ড, বিশাল কিছু না হলেও ভালোই বেশ। এদিক থেকে রুমটা আরেকবার দেখিয়ে দিই আপনাদের চট করে। এই দেখুন এদিককার রুম, কেমন লাগলো জানাবেন। আমি পার্সোনালি হয়তো প্রেফার করবো ওপরের রুমটা, কারণ আমার ডুপ্লেক্স সত্যি খুব ভালো লাগে। কিন্তু যদি বড় গ্রুপ আসে, তখন আপনারা একটা দুটো রুম ওপরে নিলেন, একটা তলায় নিলেন, কারণ তলার রুমটা কিন্তু রেটটাও একটু কম, মানে পার পার্সন যদি হিসেব করেন, আমি রেট এবং সব কিছু ডিটেলস আপনাকে বলে দেবো, তাহলে কিন্তু রেটটাও একটু কমের দিকে, তো মিলিয়ে নিতে পারেন। এটা হচ্ছে 102 নম্বর রুম, পাশের রুমটার মতনই দুটো কুইন সাইজ বেড রয়েছে। তো এখানে কিন্তু 4 জন তো ধরবেই, প্লাস যদি ম্যাট্রেস আবার দেওয়া হয় বা কট দেওয়া হয়, তাহলে কিন্তু আর এক্সট্রা লোকজন ধরে যাবে। বাকি জায়গাটা দেখানোর আগে আপনাদের বলে দিই এখানকার রুম ট্যারিফ। যে ডুপ্লেক্স রুম দেখলেন সেটা 3 জনের জন্য 3500 টাকা, আর ফ্যামিলি রুম 4 জনের জন্য 3500 টাকা। যদি এক্সট্রা পার্সন থাকে তাহলে 500 টাকা। এই প্রপার্টি রুমগুলো দেখলেন, আশা করি আপনাদের খুব ভালো লেগেছে। এত সুন্দর একটা এক্সক্লুসিভ জায়গায় এসছি, আর আপনাদের ড্রোন ভিউতে এই লোকেশনটা দেখাবো না, তা কি হতে পারে? আকাশ থেকে একবার দেখুন জায়গাটা কীরকম। কি কেমন লাগলো ড্রোন শটগুলো? কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। এইখানে আপনাদের আগেও দেখিয়েছিলাম, এখানে কিন্তু বারবিকিউয়ের জায়গা আছে। তো এখানে বসে এখানে যে ফায়ার প্লেস বা যেখানে আগুন জ্বালানো হয়, বারবিকিউ সব কিছু আপনি এনজয় করতে পারবেন। চেষ্টা করছি জিজ্ঞেস করে একবার, যদি রাত্রিবেলা এটা করা যায়, বারবিকিউটা করা যায়, তাহলে একটু খাওয়া দাওয়া হবে, একটু আগুন জ্বালানো হবে, একটু ঠান্ডার মধ্যে গরমের অনুভূতিও পাওয়া যাবে, হেভি হবে। আপনাদের এখানে অনেকগুলো ক্যাম্প সাইট আছে, সেগুলো দেখিয়ে দিই।
আপনার যদি মনে হয় যে মেইন যে বিল্ডিংটা আছে ওটা থাকবেন না, ওটা যদি ফুল হয়ে গিয়ে থাকে, বা যদি একটু অন্যরকম একটু বেশি অ্যাডভেঞ্চার করতে চান, তাহলে কিন্তু ক্যাম্পগুলোতে থাকতে পারেন। আমি যতদূর জানি এখানে এখন 2টো ক্যাম্প আছে, কিন্তু আপনারা যখন বুকিং করবেন বা যখন আসবেন বা যখন ভিডিওটা আমি ছাড়বো ততক্ষণে কিন্তু ক্যাম্পগুলো রেডি হয়ে যাবে, তো সেটার বুকিংও কিন্তু নেওয়া হবে আমি যতদূর জানি। আর এখানে অনেক চড়াই আছে বলে হাঁপিয়ে যাচ্ছি। প্রপার্টিটা কিন্তু খাসা, মানে এখানে একটা বিশাল বড় ট্রান্সফর্মার লাগিয়ে রেখে দিয়েছে, মানে কোনো সময় কোনো ইলেকট্রিসিটি প্রবলেম বা বেশি লোড পড়ে গেল, কিছু হলো, কোনো কিছু অসুবিধা হবে না। এখানে ছোটো একটা ফার্মিংয়ের এরিয়া, মানে যেরকম একটা ইকো ফার্মিং না কী বলেন না, এগুলো আমি জানিও না ভালো করে কী বলে। তো এখানে গাছপালা, শাক সবজি সব কিছুই হবে আর কি। তো ওই দিকে রয়েছে ক্যাম্প সাইটগুলো, ক্যাম্প সাইটটাও দেখিয়ে আনি, বিশাল বড় এরিয়া। তো সেই জন্য কিন্তু আপনারা এখানে যেখানে চাইলে ঘুরে বেড়াতে পারেন, সারা দিনটাই কিন্তু এখানে ট্রেক করে কাটিয়ে দিতে পারেন। ওই দিকটা রয়েছে ওয়াশরুমগুলো, এইগুলো হচ্ছে ক্যাম্পের ওয়াশরুম। আপনারা এগুলো দেখিয়ে দিই, অনেক হাঁটতে হচ্ছে, হেঁটে হেঁটে কিন্তু ঘুরে ঘুরে আপনাদের জায়গাটা এক্সপ্লোর করতে হবে, প্রচুর কিছু এক্সপ্লোর করা আছে। এখানে বড় ট্যাঙ্ক লাগানো আছে, এটাও কিন্তু আপগ্রেড হচ্ছে, এটা মনে হয় 1000 লিটার মোস্ট প্রবাবলি। তো এরপর আরও 2-3 হাজার লিটার এক্সট্রা অ্যাড করা হবে, তাই আপনার জলের কোনো সমস্যা হবে না এরকম একটা অড লোকেশানেও। এইখান থেকে দারুণ সুন্দর ভিউ। নিচে কিন্তু ওখানে ফার্মিং হয়, টেরেস ফার্মিং বলে না, টেরেস ফার্মিং। তারপর এখানে যে নিজস্ব যে গার্ডেন থাকে, যেখানে শাকসবজি কাল্টিভেশন করা হয়, সব কিছু কিন্তু হচ্ছে, আরও হবে। এইখানে দেখুন, এখানে এই ওয়াশরুমগুলো হচ্ছে ক্যাম্পের জন্য। তো ক্যাম্প সাইট আমি জানি না কবে অ্যাক্টিভেট করানো হবে। ওয়াশরুমগুলো চট করে দেখিয়ে দিই। ইন্ডিয়ান স্টাইল একটা আছে, হ্যাঁ লাইটটা আমি জানি না কোথায় আছে, লাইটটা দেখিয়ে দিতাম। আমি এখন হেঁটে বেড়াচ্ছি এই প্রপার্টির দুর্দান্ত সুন্দর একটা নেচার ওয়াক ট্রেলে। এই রাস্তা দিয়ে হেঁটে চলে গিয়ে সোজা চলে যেতে পারেন জঙ্গলে, কিন্তু সেই জঙ্গলে কী আছে কী না আছে কেউ জানে না। এই প্রপার্টিটা 5.5 থেকে 6 একর জায়গার ওপর কিন্তু অবস্থিত। এইখানে দেখুন, এইখান দিয়ে রাস্তাটা চলে যাচ্ছে, এই রাস্তা দিয়ে আপনি হেঁটে হেঁটে কিন্তু অনেক দূর দিয়ে যেতে পারেন। ওখানে ডিমার্কেশন করা আছে, তারপর পুরো জঙ্গল আছে, তো জঙ্গল আগে অবধি হেঁটে যাওয়া যায়। তো এখানে হেঁটে গেলে আমার এখন পুরো দম ফুরিয়ে যাবে। কিন্তু মেন রাস্তাটা হচ্ছে ওই ওপর দিকটায়, ওই ওপর দিক দিয়ে আপনারা আসবেন। ওপরে কিন্তু ওগুলো ক্যাম্প সাইট, ওই যে কংক্রিটের যে জায়গাগুলো দেখছেন না, বাঁধানো জায়গাগুলো, ওগুলো কিন্তু ক্যাম্প সাইট। তো ওখানে দুটো, এখানে বসবে একটা দুটো, এইখানে একটা, এই দেখুন এইখানে একটা ক্যাম্প সাইট, 3টে। তো এখানে 2টো করেও ক্যাম্প বসানো যায়, কিন্তু আমি যতদূর জানি এখানে কিন্তু একটা করে ক্যাম্প বসানো হবে। আমার পেছনে জানি না দেখতে পাচ্ছেন কি না, কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে আমাদের সকলের প্রিয় কাঞ্চনজঙ্ঘা। সামনে যে পাহাড়টা আছে, সেই পাহাড়ের পেছন থেকে সুন্দরভাবে উঁকি দিচ্ছে। আকাশ ক্লিয়ার থাকলে আপনারা আরও ভালো করে দেখতে পারবেন। এখন একটু আবছা আছে, কিন্তু ওই পাহাড়ের পেছনেই রয়েছে কাঞ্চনজঙ্ঘা। সামনে রয়েছে গুম্বাদারা মোনাস্ট্রি, যেটা একটা সাদা রঙের স্ট্রাকচার, অনেকটা দূরে, তাই জন্য কিন্তু ক্যামেরায় জুমটা অত ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু ভিউটা ওই দিকটাতে ক্লাস আছে, এইটুকু বলতে পারি। নিচে একটা ট্র্যাক তো আপনাদের দেখালাম, এই ওপর দিয়েও কিন্তু একটা নেচার ওয়াক রয়েছে, মানে এখানে নেচার ওয়াকে ভর্তি। এইখান দিয়ে গেলে কিন্তু আপনারা ক্যাম্প সাইটগুলো অ্যাক্সেস করতে পারবেন। আর এইদিকে রয়েছে দোলনা, বাগান, আরও অনেক কিছু। হাঁপিয়ে যাচ্ছি। এখানে যদি 2 দিন থাকা যায়, থেকে যদি একটু হাঁটাহাঁটি করি, মন তো ভালো থাকবেই, তার সাথে কিন্তু পেটটাও ছড়ে যাবে। তো দোলনায় দোল খাই। এইদিকে ভিউটা তো একদম ওপেন, এটাই বলছিলাম। দেখুন এখান দিয়ে কিন্তু বেশ ভালো রকম হাওয়া আসে। আর এই দিক দিয়ে আমি হেঁটে হেঁটে গেছিলাম, দারুণ রাস্তা। এইখানে কিন্তু একটা বারবিকিউ করার জায়গা আছে বা বনফায়ার করার জায়গা আছে। এখানে ইভিনিংয়ে কিন্তু আগুন টাগুন জ্বালিয়ে দেওয়া হবে, হেভি লাগবে। সকালেও জ্বালানো ছিল আগুন, একটু হাতটা চেকে নিচ্ছিলাম, কারণ প্রচণ্ড ঠান্ডা লাগছিল। এরপর আমরা ঘরে গিয়ে একটু রেস্ট করে নিলাম, কারণ সন্ধ্যেবেলায় আবার বারবিকিউ হবে। বারবিকিউর জন্য আপনাদের আলাদা করে কিন্তু বলে দিতে হবে, আর সেটার খরচাটাও আলাদা। একটা ফুল চিকেন রোস্ট সাথে বনফায়ার, এটা আপনাদের পড়বে 1200 টাকা। আর যে বুকিংয়ের নাম্বারটা আপনাদের দিচ্ছি, সেখানে কল করে আগে থেকে প্রি অর্ডার করে দেবেন এটা, কারণ এই জায়গাটা এমনই, পুরো ব্যবস্থাটা করতে একটু টাইম লাগে। রাত্রিবেলায় আমরা কয়েকজন মিলে এখানে হাঁটতে বেরিয়েছি। এখানে যারা ওনার আছেন, ওনাররা, তারপর 1-2 যারা এখানে এসছেন, আমরা সবাই মিলে। এই আলো বাদে কিন্তু কিচ্ছু দেখা যাচ্ছে না। এখানে কিন্তু বেরোনোটা রেকমেন্ডেড একদমই না। এখানে আপনারা যখন আসবেন, ওনাদের সাথে কথা বলে নেবেন যে কোন দিকে যাওয়া যায় না যায়। পুরো লাইট টাইট নিয়ে বেরোতে হবে। ব্যাক সাইডে দেখুন পুরো অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছে না।
আকাশের তারা একদম ক্লিয়ার, জল জল করছে। মা কেমন লাগছে? তাড়াতাড়ি চল। তোমাকে ভয় লাগতেছে? রাত্রিবেলা এখানে প্রচণ্ড ঠান্ডা। এখানে মানে আলোটা আছে বলে আমি এখানে দাঁড়িয়ে এখানে ছবিটা তুলছি, বেশি কিছু আর তুলিনি, মানে পুরো এনজয় করছিলাম ব্যাপারটা। ভেতরের দিকে কিন্তু হেঁটে হেঁটে ঘুরে বেড়ানো যায়, অনেক রাস্তা আছে যেগুলো সকালে আপনারা দেখিয়েছি, কিন্তু বাকি জায়গাগুলো কিন্তু খুব একটা সেফ না, মানে যাওয়াটা উচিত হবে না, মানে একটা বেশ কী বলবো অ্যাডভেঞ্চার ব্যাপার আছে আর কি। এই পাইন বনের মধ্যে রাত্রিবেলা ঢুকতে একটা আলাদাই ফিলিং আসছে, ক্যামেরায় কিন্তু কিচ্ছু ক্যাপচার করবে না, দেখানো সেটা আলাদাই মজা, মানে এর বেশি কিন্তু যাওয়াটা ঠিক না। এই দেখুন টর্চ মারছে বলে দেখতে পাওয়া যাচ্ছে, পুরো ভুতুরে ব্যাপার, মানে এখানে যদি ভূত আছে বলে চালিয়ে দেওয়া হয় আপনারা কিন্তু সেটাও বিশ্বাস করে যাবেন, এটাও গ্যারেন্টি দিচ্ছি, পরিবেশটা এরকম। মা कैसा लग रहा है? বাবা খুব ভালো লাগছে, মাটা কিনা এস্কিমোন গিয়াটা পড়েছে, ভয়ও লাগছে ভালোও লাগছে। ভালো লাগছে, বাহ হ্যাঁ প্রপার্টিটা খুব সুন্দর। খুবই সুন্দর। এই আমাদের বারবিকিউ চলে এসছে এখানে, পুরো এটা কিন্তু ফুল চিকেন, দেখুন একটা সলিড পিস রয়েছে, মানে একটা থাইয়ের পিস বা ব্রেস্ট পিস, আর এটা কিন্তু লেগ পিস, এটা হচ্ছে 1 কিলো মাংস, এটা কেটে কেটে দিতে বলবো, দিয়ে দেবো, খাবো এটাকে। বারবিকিউ ফ্যাসিলিটি কিন্তু আছে, দাম দেওয়া সেগুলোর জন্য আপনারা এখানকার ওনার যারা আছেন তার সাথে যোগাযোগ করুন। আর এদিকে চলে এসছে হচ্ছে আমাদের পাকোড়া, এইটা কিন্তু ট্যারিফের মধ্যে ইনক্লুডেড নেই, কত দাম আমি তলায় দিয়ে দেবো। তো এটা হচ্ছে ইভিনিং স্ন্যাক্স, চাটা আগে খেয়ে নিয়েছি, তো ইভিনিং স্ন্যাক্স আর বারবিকিউ একসাথে খেয়ে নিচ্ছি, সাথে স্যালাড রয়েছে। এটা দেখে প্রচণ্ড লোভ লাগছে, এই বিশাল বিশাল পিস যা সুন্দর লাগছে, তাড়াতাড়ি কেটে দিতে বলি, কেটে কেটে দিয়ে তারপর গরম গরম খেয়ে নিই ব্যাপারটা। প্রচণ্ড ঠান্ডা, তার মধ্যে এই পাইন বনের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটছে, আমার কিন্তু হেভি লাগছে, ভেতরে বসতে ইচ্ছে হচ্ছে না, যতই ঠান্ডা হোক বাইরে খেতে কিন্তু বেশ মজা লাগছে। গরম গরম ভেজ পকোড়া, এগুলো বাঁধাকপি পেঁয়াজ সব কিছু দিয়ে বানিয়েছে, চিকেন পকোড়া খেতে পারেন, ভেজ পকোড়া খেতে পারেন, অনেক অপশান আছে। আমাদের যেহেতু রাতে চিকেন অর্ডার দেওয়া আছে তো সেই জন্য ভেজ পকোড়া খাচ্ছি, বাহ হেভি লাগছে টুকুট। এবার চলে এসছে গরম গরম বারবিকিউ, চিকেন তন্দুরি বলতে পারেন, ছোটো ছোটো পিসে কেটে দিতে বলেছি, এটা 1 কিলো করেছিলাম, 3 জনের জন্য বললে 1 কিলো ঠিক আছে, আপনারা সেটা ট্রাই করবেন, বনফায়ার বারবিকিউগুলো ট্রাই করবেন, স্পেশালি এই এনভায়রনমেন্টের জন্য কিন্তু দুর্দান্ত। আকাশে সুন্দর তারা দেখতে পাওয়া যাচ্ছে, কি বলবো, হেভি, প্রচণ্ড ঠান্ডা কিন্তু এনজয় করছি একদম এক নাম্বার। রাত্রিবেলায় ডিনারে মাংস বলা আছে, মানে চিকেন বলেছি, সাথে রুটি, দেখা যাক কেমন করে। এখানে যিনি কুক আছেন উনি কিন্তু সব রকম রান্না বেশ ভালোই করেন যা দেখছি, তো আশা করছি রাত্রিবেলায় মাংসটা বেশ ভালো হবে। ঠান্ডার মধ্যে গরম গরম খাওয়ার হেভি লাগে। চলে এসছে আমাদের খাওয়ার দাওয়ার, আছে কি আছে, রুটি আছে, আহা, আর সাথে চিকেন বাটার মশলা, বাহ, দিয়ে বেগুন ভাজা, দারুণ ব্যবস্থা তো। চলো হ্যাঁ বসে পড়ো মা, ডিনারটা সেরে নিই। ডিনার টাইমিং মোটামুটি এখানে ওই 9:30 10টা অবধি, কারণ এখানে সব কিছুই বন্ধ হয়ে যায়, তো কিছুই থাকে না। তো আপনারা সেটা দেখে নেবেন, একটু যদি করাই যায়, কোনো অসুবিধা নেই, আগে থেকে জেনে নেবেন, তাড়াতাড়ি খেয়ে নেবেন, কারণ প্রচণ্ড ঠান্ডা, মাংস ছিঁড়ে ছিঁড়ে খেয়ে নিই, হেভি ঠান্ডার মধ্যে গরম গরম মাংস, রুটি, টু গুড। কেমন লাগছে মা? দারুণ লাগছে, কিন্তু বেগুন ভাজা দিয়ে খাচ্ছি, লঙ্কা দিয়ে নুন দিয়ে, দারুণ লাগছে। এই বলো, খেয়ে দে সুন্দরভাবে ঘুম, দারুণ খাওয়া দাওয়া, খুব ভালো, আনকমন আইটেম কিন্তু এক্সপেক্ট করিনি, খেতে বেশ ভালো করেছে। মেথি দিয়েছে না, মেথি পাতা, সুন্দর।
দারুণ সুন্দর ডিনার করলাম, ডিনার করে এবার ঘুমোতে যাওয়ার পালা। হেভি ছিল খাওয়ার দাওয়ার এত সুন্দর ছিল কি বলবো, মানে একটু বাড়িয়ে বলছি না। স্পেশালি এত ঠান্ডা, তো ঠান্ডার মধ্যে গরম গরম খাওয়ারটা আরও বেশি ভালো লাগছে। আর প্রচণ্ড ঠান্ডা লাগে, হাত পা জমে গেছে। এখানে মানে ওনারা এটা করছেন আর কি, সব কলগুলো আছে না, সেই কলগুলো আউটলেটগুলোতে একটা গরম জলের ব্যবস্থা করা হচ্ছে। ম্যাক্সিমাম জায়গাতে হয়ে গেছে, একটা দুটো কলে নেই, তো সেখানে ভুল করে হাত ধুয়ে নিয়েছিলাম, তো সেগুলো হয়ে যাবে, আপনার আস্তে আস্তে সেটাও হয়ে যাবে। তো এখন ঝপঝপ খেয়ে ঘুমিয়ে পড়ি, কারণ প্রচণ্ড ঘুম পাচ্ছে, নেওয়া দাওয়া ভরে গেছে। তাই গুড নাইট ফ্রম হুইসপারিং পাইন্স, মান্ডেলগাঁও। টাটা। গুড মর্নিং সবাইকে ফ্রম মান্ডেলগাঁও বা মান্ডেল বস্তি। এখন এই ব্যালকনিতে এসে বসে পড়ছি সকাল সকাল। দারুণ ঘুম হয়েছে রাত্রিবেলায়, হেভি লাগছে, মানে এত সুন্দর পরিবেশ। আর আজকে রোদটাও ভালো উঠেছে, কাঞ্চনজঙ্ঘা একদম ক্লিয়ার দেখতে পাওয়া যাচ্ছে এখান থেকে। সামনে পাহাড়টা আছে, তার মাঝখান দিয়ে কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায়। হেভি সকাল সকাল এখানে এসে বসে থেকে কিন্তু সময়টা কেটে যায় মনে হয়। এই দেখুন সকালে হচ্ছে এটা ভিউ, কি অপূর্ব লাগছে। সামনের পাহাড়ে রোদটা এসে পড়ছে তো আরও সুন্দর লাগছে, পুরো ক্লিয়ার, সব কিছু ক্লিয়ার। একটু ধোঁয়াশা ওদিকে আছে, কুয়াশা ধোঁয়াশা যাই বলুন না কেন, কিন্তু এই দিক দিয়ে কাঞ্চনজঙ্ঘা দারুণ সুন্দর দেখতে পাওয়া যাচ্ছে। জুম করে একটু আপনাদের দেখাচ্ছি, ছবিটা হয়তো একটু ফেটে যাবে, কিন্তু আপনারা বুঝতে পারবেন। এই দেখুন পুরো চকচক করছে। আমি পারলে আরেকটা ভিডিও এর সাথে অ্যাটাচ করে দেবো, কিন্তু দারুণ লাগছে। কারণ নিজের চোখে কাঞ্চনজঙ্ঘা এরমভাবে দেখা হেভি হেভি। এবার ব্রেকফাস্ট করবো, আর আপনারা কিন্তু ওনারের সাথে কথা বলেও জিজ্ঞেস করে নিতে পারেন। ব্রেকফাস্টে কমপ্লিমেন্টারি, বাকি সব কিন্তু আলা কার্টে। এই ব্যালকনিটা আমার খুব সুন্দর লাগে। এখন মা উঠে পড়েছে ব্রেকফাস্ট খাওয়ার জন্য। আজকে আমরা বাইরে ব্রেকফাস্ট খাবো, বুঝলে? ভেতরে তো আমরা খাওয়ার দাওয়ার খাচ্ছি, কিন্তু এখন বাইরে খাবো গিয়ে। আজকে লুচি আলুর দম হয়েছে যতদূর শুনলাম। তো চলো বাইরে গিয়ে বসি, এই খাওয়া দাওয়াটা করি। কেমন লাগলো বলো? কালকে থেকে তো স্টে করছো, কেমন কি লাগলো, জায়গাটা কেমন বুঝছো? এত সুন্দর আমি মানে ভাবতেই পারিনি, ভীষণ সুন্দর। আর সামনেটা এত সুন্দর, মানে ঘরের থেকে শুয়ে শুয়ে সব দেখতে পাওয়া যায়। ঠিকই, আজকে ওয়েদারটা ভালো বলে আরো ভালো লাগছে। পুরো পাহাড়টাই মনে হচ্ছে দেখা যাচ্ছে। কাঞ্চনজঙ্ঘা একটু ক্লিয়ার থাকলে ওদিকটাও দেখা যায়। আপনারা একদম শহরের লাইফস্টাইলে যদি বিজি হয়ে থাকেন, একটু আনওয়াইন্ড করতে চান, একটু প্রকৃতির মাঝখানে থাকতে চান, তাহলে কিন্তু ভালো লাগবে। মানে এখানে যে প্রচুর কিছু অ্যাক্টিভিটিস করতে পারেন সেটা বলছি না, যদি এখানে নেচার ওয়াক, হাইকিং, অনেক সুন্দর সুন্দর ট্রেল আছে, গ্রামগুলো ঘুরে আসতে পারেন, অনেক কিছুই আছে। কিন্তু এখানে রিল্যাক্স করার জন্য একদম পারফেক্ট জায়গা, পারফেক্ট। আর সব রকম ফ্যাসিলিটি আছে, এটা সবচেয়ে ভালো জিনিস। কারণ দিয়ে মা গুটি গুটি পায়ে হেঁটে যাচ্ছে, গুটি গুটি। কেমন লাগছে মা এখান দিয়ে? ভালো, খুব ভালো লাগছে। বলো, এখানে তো পায়ে ব্যথা থাকলে কোনো হাঁটতে সমস্যা হবে না, বলো? না, এটা সমস্যা হবে না। ওই দিকটা কি ওদিকে সিঁড়ি করে দেওয়া হবে? চলো, ওদিকটা তো একটু উঁচু নিচু আছে, এটা মানে প্লেনই পুরো। হ্যাঁ, এই যে আমাদের এসে গেছে ব্রেকফাস্ট, লুচি, আলুর দম বা আলুর তরকারি আর সুজি। সকাল সকাল খাওয়ার দারুণ হয়েছে। দারুণ। বাইরে এরকম বসে খেতে ভালো লাগছে, বেশ খুব ভালো লাগছে। কেমন খাওয়ার দাওয়ার টেস্ট ফেস্ট? খুব সুন্দর। এখন প্রচণ্ড ঠান্ডা বলে হটপটে রাখতে হয়েছে বলে একটু লুচিটা একটু ওই হয়ে গেছে। আমাদের একটু লেট হয়ে গেছিলো আসলে খেতে আসতে, নাহলে কিন্তু গরম গরম লুচি আপনারা একদম পেয়ে যাবেন। এখনও গরম রয়েছে, মানে ফুলকো লুচি আর কি, তাই তো? এখন হেভি লাগছে, বলো? আর একটু তাড়াতাড়ি আসলে আরও মজা হতো। আমি আবার এই বাটি ফাটি করে খেতে পারি না, সেই জন্য বলেছি আর বেশি গ্লাস টাস দিতে হবে না, সব কিছুই সুন্দরভাবে করে দিচ্ছিলাম। আমি বললাম দাও তাড়াতাড়ি খাই, এই ঠান্ডার আমাদের গরম গরম খাবার, তাড়াতাড়ি খেতে লাগি। লুচি আর আলুর দম। এই পাহাড়ের এখানে এসে কিন্তু মানে আমাদের সেই বাড়ির মতন টেস্ট। ঠিক আছে, চলো। দারুণ। অনেক সময় আপনার হয় না যে হোমস্টেতে গিয়ে খাওয়ার পছন্দ হচ্ছে না, মনে হয় না এখানে সেটা হবে, খাওয়ার যথেষ্ট ভালো লাগবে। খেয়ে নি, আর বেশি রেকর্ড করছি না। রান্নাটা খুব ভালো, রান্না খুব ভালো, দারুণ। চিয়ার্স। ব্রেকফাস্ট শেষ করে আমাদের আবার বেরোনোর পালা, কারণ আমরা এখানে এক নাইটই ছিলাম। আর আজকের ভিডিওটা তাই এখানেই শেষ করছি। আশা করি আপনাদের খুব সুন্দর আর অফবিট একটা জায়গার খোঁজ দিতে পারলাম। জানি না ভিডিওয়ে কতটা আপনাদের দেখাতে পেরেছি বা বোঝাতে পেরেছি, কিন্তু আমি এইটুকু বলতে পারি, আপনারা এখানে একবার যদি গিয়ে থাকেন তাহলে একদম ডিসঅ্যাপয়েন্টেড হবেন না। কারণ এটা একটা প্রিমিয়াম, এক্সক্লুসিভ, লাক্সারিয়াস আর দারুণ সুন্দর অফবিট একটা প্রপার্টি, যেখানে ভিউ, রুম, খাওয়ার দাওয়ার, হসপিটালিটি সব কিছুই কিন্তু প্রচণ্ড ভালো। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন ভিডিওতে। টিল দেন আপনারা সকলে ভালো থাকবেন আর ঘুরতে থাকবেন, কারণ মনে রাখবেন জীবন কিন্তু একটাই।